দেখায় এখান থেকে বাংলাদেশকে কিন্তু আরো কাছে দেখতে পাচ্ছি। তো ইন্ডিয়ান বিএসএফ 0 পয়েন্ট। বন্ধুরা তোমরা চাইলেও যেতে পারবে না, কারণ এখানেই রয়েছে বিএসএফ এর ক্যাম্প। এখানে কিন্তু কেউ নাই, খুব ভয় ভয় করছে বন্ধুরা, নির্ঝুম এলাকা। এখান থেকে জয়াসান পুকুর ঘাটে চান করতে যেত জমিদার কৌশিক গাঙ্গুলি। পেছনে রয়েছে বিএসএফ এর ক্যাম্প। এখানে কিন্তু বলছি এখান থেকে কি মানে ওপার বাংলার মানুষ কি ওপার বাংলায় এরকম কিছু লুকিয়ে চুকিয়ে কি আসা যায় যাতায়াত করে? তো হাই বন্ধুরা, এম ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো এপার বাংলায় দাঁড়িয়ে ওপার বাংলাকে, মানে ভারতের মাটিতে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো বাংলাদেশকে। তো ভিডিওটা একটু স্কিপ করবে না, পুরোটা দেখবে। এখন আমি চলে এসেছি টাকি রোড, আমার পেছনেই রয়েছে টাকি রোড স্টেশন, এবং এখান থেকে যাব আমি ইছা নদীতে, ইছামতি নদী। তো বন্ধুরা চলে এসেছি আমি স্টেশনের বাইরে। আমি এখান থেকে যাব ইছামতি নদীর রাজবাড়ি ঘাটে। এই ইছামতি নদীটি হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, যেটি বিভক্ত করেছে ভারত এবং বাংলাদেশকে। তো এখানে আরও ঘোরার জায়গা রয়েছে, যেমন মিনি সুন্দরবন রয়েছে, মালদ্বীপ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তোমরাও চাইলে আসতে পারো, খুবই সুন্দর একটি জায়গা। এটি ভারতের শেষ সীমানা। তো বন্ধুরা আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই ইছামতি নদীতে, এবং যেটি ওপারে যেটি দেখতে পাচ্ছ এটি হলো সেই বাংলাদেশ, সোনার বাংলা। এটি হলো সেই সোনার বাংলা, বাংলাদেশ। মানে বন্ধুরা ভাবতে পারছো আমি ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকে দেখছি। এটি বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চল। মানে এই এই নদীতেই কিন্তু যখন দুর্গাপুজো হয় একই নদীতে তারা বিসর্জন দেয়, বাংলাদেশের মানুষও বিসর্জন দেয় এবং ভারতের মানুষও বিসর্জন দেয়। এটি অর্ধেকটা ভারত ব্যবহার করে এবং অর্ধেকই বাংলাদেশ ব্যবহার করে। তো বন্ধুরা তোমরা চাইলেও যেতে পারবে না, কারণ এখানেই রয়েছে বিএসএফ এর ক্যাম্প। তো বন্ধুরা আমাকে ভিডিও করতে মানা করে, তবুও আমি তাদের লুকিয়ে একটি ভিডিও করে নিই। তো ওপারেও রয়েছে কিন্তু বিজেপি, ওপারেও রয়েছে বিজেপি। তোমাদেরকে একটু জুম করে দেখায়, ওটা কিন্তু বাংলাদেশ, এটাই কিন্তু আন্তর্জাতিক সীমানা। এখানে সামনেই রয়েছে বিএসএফ এর ক্যাম্প। তো এপারে অনেক বোট চলে, ভারতের বোটগুলোয় ভারতের পতাকা লাগানো আছে এবং বাংলাদেশের বোটগুলোয় বাংলাদেশের পতাকা লাগানো আছে। তো ওপারটা একটু জুম করে দেখায়, খুবই সুন্দর ভিউ। বন্ধুরা তোমরা আসবে টাকি রোড স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে। তো ওদিকে কিন্তু বিজেপি রয়েছে বন্ধুরা, তোমরা চাইলেও যেতে পারবে না। তো ভারতের নৌকাগুলো অর্ধেক যেতে পারে এই নদীর, তো বাংলাদেশের নৌকাগুলো অর্ধেক আসতে পারে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, এখনো অনেক এখানে ঘোরার জায়গা আছে, তো সেইগুলোও ঘুরবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি এখন টোটোয় বসে নিয়েছি, তো এখান থেকে আমি ঘুরবো। এখানে আরো অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে, যেমন সুন্দরবন রয়েছে। আর কি কি রয়েছে? আর্মি সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর জমিদার বাড়ি আছে, যেখানে গহনার বাক্সের শুটিং হয়েছিল। 100 বছরের নলকূপ আছে। তার বিসর্জন সিনেমার বাড়ি আছে, বাংলাদেশের নায়িকা জয়া আহসানের যে বিসর্জন সিনেমার বাড়ি আছে। বর্ডার সিকিউরিটি ক্যাম্প আছে, মিনি সুন্দরবন আছে। তারপরে আছে 250 বছরের জোড়াসিং মন্দির আছে, 400 বছর জমিদার বাড়ি আছে, 3 নদীর মোহনা আছে, ত্রিশক্তি কালী মায়ের মন্দির আছে। তো চলুন। তো আর ডান দিকে যে স্পটটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা ছিল কফি শপ। এটা মাঝগঙ্গায় থাকার কথা ছিল, ওখান থেকে নৌকোয় করে কফি খেয়ে চলে আসতে হবে। এটা আমফান ঝড়ে বাড়ি ভেঙে ভেঙে দিয়েছে। বলছি এখান থেকে কি মানে ওপার বাংলার মানুষ কি ওপার বাংলায় এরকম কিছু লুকিয়ে চুকিয়ে কি আসা যায় যাতায়াত করে? দেখুন, এখান থেকে লুকিচুরি আসতে পারে না। এবারে যেহেতু বর্ডার সাইড বিএসএফ আছে, এখান থেকে বিএসএফ এর পাহারায় সামনে বিএসএফ দেখা যাচ্ছে। দেখুন সবসময় বিএসএফ এর টহলদারি সবসময় থাকে, যাতে ওপার থেকে 2 নম্বর মাল এদিকে না আসতে পারে, এপার থেকে ওপারে না যেতে পারে। ওই জন্য কিন্তু বর্ডার সাইড বিএসএফ সব সময় এখানে নদীর পাড়ে থাকে। আগে আগে হতো, যেহেতু মানে এপার বাংলার ওপার বাংলার মিলন মেলা হতো, সেই সময় ওপার থেকে লোক এপারে আসতো, এপার থেকে লোক ওপারে যেত। সেই সময় এত কড়াকড়ি ছিল না, যেহেতু এখন বর্ডার সাইডে কড়াকড়ির ভাবটা অনেক বেশি। যে কারণে হাসিনা সরকারের সঙ্গে ইউনিসের একটা দ্বন্দ্বতা আছে, মনের মিল নাই, যে কারণের জন্য এখন বর্ডারটা পুরোটাই এখন সিল আছে। কি গরু টরু এসব আগে পাচার হতো। এবারে একটা গরুর দাম 20,000 হলে ওপারে সেই গরুর দাম 2 লাখ টাকা দাম। 2 লাখ? হ্যাঁ, 2 লাখ।
সে ও না, তার ওর সঙ্গে সঙ্গে মানুষও পার হয়ে যেত। তো এখন গরুর সাথে? হ্যাঁ, গরুর সঙ্গে মানুষও পার হয়ে যেত। এখন বিএসএফ এর টহলদারিতে, বিএসএফ এর নিরাপত্তার সিকিউরিটির জন্য এখন সব বর্ডার গুলো শান্তিপূর্ণ আছে, যাতে ওপার থেকে এপারে কেউ না আসতে পারে বা এপার থেকে ওপারে কেউ না যেতে পারে। মানে এই ইউনূস সরকার আসার পর থেকে মানে এটা কড়াকড়ি হয়ে গেছে, তাই হ্যাঁ, তো? 19 সরকার আসার পর থেকেই কড়াকড়ি হয়ে গেছে। আর তো বন্ধুরা, তোমরা যারা 2005-06 বিসর্জন মুভিটা দেখেছিলে, সেই বাংলাদেশের নায়িকা জয়া হাসান, সে এই গ্রামের বাড়িতেই কিন্তু শুটিং করেছিল, যার বিস্তারিত জানাবে আমাদের কাকু। হ্যাঁ, এই যে বাড়িটা দেখছেন, এটা বাংলাদেশের নায়িকা জয়া আহসানের বিসর্জন সিনেমা মুভির শুটিং হয়েছিল। এখানে একটা তুলসী মঞ্চ ছিল, যে তুলসী মঞ্চে জয়া আহসান সন্ধ্যা আরতি দিতেন, আর ওনার শ্বশুরমশাইকে নিয়ে ঘরের ভিতরে থাকতেন। খাট থেকে পড়েই শ্বশুরমশাই মারা গেল, আর আবিরকে কামরার ভিতরে লুকিয়ে রেখেছিল। এই যে বাড়িটা বাংলাদেশের বাড়ি দেখিয়েছিল, আদৌ বাংলাদেশের বাড়ি নয়, ইন্ডিয়ার বাড়ি, বাংলাদেশ বলে চালিয়েছিল। এখান থেকে জয়া আহসান পুকুর ঘাটে চান করতে যেত জমিদার কৌশিক গাঙ্গুলি। হ্যাঁ, এই পুকুর ঘাটে চান করতে যেত জমিদার কৌশিক গাঙ্গুলি, ওই দিক দিয়ে রাস্তাটা করেছিল, লুকিয়ে লুকিয়ে আসতো। বিসর্জন মুভিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। বিসর্জন মুভিটা আপনারা যদি নাও দেখে থাকেন, তা দেখবেন আবার। তো বন্ধুরা, আমরা এখন যাব আর্মি সেনাপতি রায়চৌধুরীর বাড়ি, তাই তো? শঙ্কর হ্যাঁ, রায়চৌধুরী। আর্মি সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর জমিদার বাড়িতে যাব। আপনারা যে আমার এই ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গহনার বাক্স মুভি। কোনটা? গহনার বাক্স মুভির যে পুকুর ঘাট দেখিয়েছিল, এখানে গহনার বাক্স মুভির সিনেমার শুটিং হয়েছিল, যেখানে কঙ্কনা সেন বাসন মাজতো পুকুরে, আর ভূতের ডালে অপর্ণা সেন ভূতের ডালে বসে থাকতো। হ্যাঁ, আমরা এখন এসছি আর্মি সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর জমিদার বাড়িতে, যেখানে দুর্গাপুজোটা প্রতি বছরও হয়। এখন এই নিচে বেদিতে এখন মোষ বলি হতো, যেহেতু এখন বলিপ্রথা বন্ধ আছে, ওই জন্য কুমড়ো, পাঁঠা, আখ, এইসবগুলো বলিটা এখনো হয়। তো এখানে আপনারা গহনার বাক্স সিনেমা দেখেছেন, গহনার বাক্স মুভি সিনেমার এখানে শুটিং হয়েছিল। এমনকি নগর কীর্তন, তাপসপালের আট্টায়াটের বনগালকান, অনেক বইয়ের শুটিং হয়েছিল। তো উনি যে আমাদের ভারতের সেনাপ্রধান, আমাদের ভারত গর্ব, এটাই আমাদের ভাবার বিষয়। উনি 71-এর যুদ্ধের সময় আমাদের বলেছিল, এই আমাকে অর্ডার দাও, পুরো এই পাকিস্তান আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি। তখন উনি আর্মিতে ঢুকেছিলেন, কিন্তু এত বড় র্যাঙ্ক উনি তখন পাননি। তো বন্ধুরা, এখানে তোমরা যারা আসতে চাইবে তারা কিন্তু অবশ্যই আইডেন্টি কার্ড ক্যারি করবে, কারণ পেছনেই রয়েছে বিএসএফ এর ক্যাম্প। এখানে কিন্তু অনেক অনেক বিএসএফ এর ক্যাম্প রয়েছে, তো তোমরা অবশ্যই আইডি কার্ড ক্যারি করবে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি সেই মিনি সুন্দরবনে, যেখানে আমার পাশে একটি বোর্ডে, তো এখানে একটি বোর্ড এখানে লিখেছে যে এই পথে পর্যটন বা ট্যুরিস্ট যা কঠোরভাবে নিষিদ্ধ, ইন্ডিয়ান বিএসএফ 0 পয়েন্ট। মানে ভাবতে পারছো বন্ধুরা, আমার তো খুব ভয় করছে, কেউ নেই এখানে। এটা কিন্তু 0 পয়েন্ট, এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম মিনি সুন্দরবনে, এবং প্রথমেই দেখা পাই গোলপাতা গাছের। এই গোলপাতা গাছ থেকে কিন্তু এক ধরনের ফল হয়, যেগুলো আমি ইউটিউবে কিংবা শর্ট ভিডিওতে অনেক দেখেছি। তো এদিকের এই গাছগুলোয় ফল হয়নি, তবে এদিকের এই গাছগুলো কিন্তু সেই ফলগুলো হয়েছে। তো একটু জুম করি, এগুলো বন্ধুরা সেই ফল। খুবই সুন্দর একটি প্লেস, তোমরাও আসবে। কিন্তু একটা জিনিসই, এখানে কিন্তু কেউ নাই, খুব ভয় ভয় করছে বন্ধুরা। এবং এটা কি রয়েছে, এটা রয়েছে কাঁকড়া গাছ। তো বন্ধুরা, এটা হচ্ছে কাঁকড়া গাছ সুন্দরবনের, তোমরা দেখতেই পাচ্ছ, নির্ঝুম এলাকা। তো বন্ধুরা, তোমরা এখানে যারা আসবে তারা কিন্তু এই নিচে কখনোই নামবে না। এখানে একটি সাইনবোর্ড এখানে লিখে দিয়েছে, মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে নামা কঠোরভাবে নিষিদ্ধ, প্রবেশ ও বাহিরের শেষ সময় বিকেল 5টা। তো বন্ধুরা, এখানে নিচে তোমরা কখনোই নামবে না, এখানে যেহেতু নিষেধ করেছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটু জুম করে দেখাই, এখান থেকে বাংলাদেশকে কিন্তু আরো কাছে দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, খুবই সুন্দর একটি জায়গা। এটাই সেই ইছামতি নদী বন্ধুরা, যেখানে দুটি দেশকে আলাদা করে দিয়েছে। দুটি দেশের জাতীয় সঙ্গীত এক হলেও এই ইছামতি নদী কিন্তু দুটি দেশকে আলাদা করে দিয়েছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার বন্ধুরা, ইন্টারন্যাশনাল বর্ডার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।